আপনি যদি মনে করেন যে আপনার বাহুর জোরে অথবা আপনার শক্তির জোরে অথবা আপনার যোগ্যতার বলে অথবা আপনার বিভিন্ন স্ট্র্যাটেজির কারণে ইত্তকারের উপর ভিত্তি করে আপনার বিজয় এসেছে, দেন ইউ আর শিওরলি এ লুজার। তাহলে সত্যিকার অর্থে কিন্তু আপনি লস করলেন, গ্রেট লস। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে বিজয় শুধুমাত্র আমাদের শক্তি অথবা আমাদের ক্ষমতার উপর অথবা আমাদের জ্ঞান, আমাদের বিজ্ঞান, আমাদের স্ট্র্যাটেজি অথবা আমাদের বিভিন্ন ধরনের কৌশল ইত্যাদির উপর নির্ভর করে আসে না। বিজয় আসে কেবলমাত্র শুধুমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এটাকে নির্ধারণ করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে নিয়ন্ত্রণ করেন। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দেন, তার দুটো কথা আমরা বলেছি। কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিজয়টা কোনো একজন ব্যক্তির জন্য পরীক্ষা স্বরূপ, কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে বিজয় দেন তার পক্ষ থেকে একটা রিওয়ার্ড স্বরূপ। কখনো কখনো ব্যক্তি বিজয়ের মধ্যে ঢুকেই সে আরও বেশি অপরাধী হয়ে যায়। আসলে এই বিজয় এটাও আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটা পানিশমেন্ট। কোন একটা বিজয় আসলো, যেই বিজয়কে সেলিব্রেট করতে গিয়ে আপনি আল্লাহর অবাধ্য হলেন, আপনি বিজয়কে সেলিব্রেট করতে গিয়ে আপনি আর সালাত আদায় করতে পারলেন না, বিজয়কে সেলিব্রেট করতে গিয়ে আপনি লাল পানির মধ্যে বুঁদ হয়ে থাকলেন, বিজয়কে সেলিব্রেট করতে গিয়ে আপনি নারী অথবা পুরুষকে একাকার করে দিলেন, বিজয়কে সেলিব্রেট করতে গিয়ে আপনি বিভিন্ন নর্তকীদের নাচ শুরু করে দিলেন, বিজয়কে আপনি নাচের আয়োজন করলেন, অথবা বিজয়কে সেলিব্রেট করতে গিয়ে আপনি এমন কিছু কথা অথবা কাজ করলেন যে কথা এবং কাজগুলো সরাসরি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে বিদ্রোহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মনে হচ্ছে যেন আপনি বুড়ো আঙ্গুল বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছেন যে তুমি আমাকে বিজয় দিয়েছো অথবা বিজয় আমি অর্জন করলাম, এখন আমি সেলিব্রেট করছি, পারলে তুমি আমাকে কিছু কইরো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই জাতীয় ব্যক্তিদের জন্যে এই জাতীয় বিজয় তাদেরকে বরং আরও ধ্বংসের পথে অথবা অধপতনের পথে নিয়ে যাওয়ার মতো একটি পরিস্থিতি তৈরি হয়। সেই জন্যে কখনো কখনো কোনো বিজয় ব্যক্তিদেরকে বিনয়ী করে তোলে, কোনো বিজয় ব্যক্তিকে অহংকারী করে তোলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান বিজয় তাকে বিনয়ী করে নাকি অহংকারী করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে কোরআনে বহু বক্তব্য আছে, হাদিসে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে বিজয়কে তিনি সেলিব্রেট করেছেন, অথবা আমরা যে তার সিরা বা তার জীবনী দেখি। যখন মক্কা বিজয় ঘটে, যখন মক্কার বিজয় হয়, মক্কা বিজয় মানে বুঝতেই পারেন এটা যেই জায়গা থেকে রাসূলকে বের করে দেওয়া হয়েছে, তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে, অথবা মক্কা বিজয় মানে এমন একটি জায়গার বিজয় যাদের বিরুদ্ধে গত দীর্ঘ বছর পর্যন্ত, এইদিকে 13 বছর অন্যদিকে 8, প্রায় 21 বছর পর্যন্ত যাদের বিরুদ্ধেই একমাত্র রাসূল ইসলামকে লড়তে হয়েছে, সেই রাষ্ট্রযন্ত্র অথবা সেই বিরোধী শক্তির পরাজয়, সেই পরাজয়ে আল্লাহ রাসূল ইসলাম কীভাবে সেলিব্রেট করার কথা ছিল। অথচ যখন তিনি মক্কায়, এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু, যখন তিনি মক্কায় প্রবেশ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বিজয়কে তিনি সেলিব্রেট করেছেন ভিন্নভাবে। তখন তার যে উট, যেই ওটের উপর, বাহনের উপর চড়ে তিনি মক্কায় প্রবেশ করছিলেন, ওই বাহনের উপর চড়ে তার মাথাটাকে তিনি এতটা নিচু, বিনয়ের কারণে মাথাকে এতটা নিচু করে দিয়েছিলেন যে হাঁটুর সাথে তার প্রায় মাথা অথবা তার এই যে কপাল এবং মাথা প্রায় লেগে যায় এরকম একটা অবস্থা। আপনি যখন বিজয়ী হন তখন আপনি তো আরও এইরকম করে বসেন, মানে বুক ফুলে, আপনি বলেন বুক ফুলে দেখান, মাথাকে আরও উঁচু এবং আরও উন্নত করেন। আল্লাহর রাসূল যখন বিজয়ী হয়েছেন, যখন বিজয় তাকে চুমু দিল, বিজয় যখন তার পায়ে এসে স্পর্শ করলো, তখন সেই বিজয়কে তিনি সেলিব্রেট করলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মাথাটাকে অবনত করে দিয়ে। কারণ তিনি জানতেন এই বিজয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে, এটা একটা পরীক্ষা। আশকুরু আম আকফুরু আম আশকুরু আম আকফুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ যে আমাকে এই নেয়ামত দিয়েছেন, এই যে বিজয়, প্রত্যেকের উপর কর্তৃত্ব এবং প্রভুত্ব, এটা আল্লাহ দিয়েছেন পরীক্ষা করার জন্য, ইন অর্ডার টু টেস্ট আশকুরু আম আকফুর, ওয়েদার আই রিমেন থ্যাঙ্কফুল টু হিম অর আই রিমেন ভেরি মাচ আনগ্রেটফুল। আমি কি তার প্রতি কৃতজ্ঞ থাকি অথবা অকৃতজ্ঞ হই।
এটা পরীক্ষা করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছে, আল্লাহ আমাকে এটা দিয়েছেন। এই জন্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামও যখন তিনি পাখির ভাষা বুঝতে পারতেন, অন্য সকল কিছুর উপর তিনি বিজয় লাভ করেছেন, তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে তিনি বললেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহ ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী আনা মিনাল মুসলিমিন। হে আল্লাহ, তুমি আমাকে যে বিজয় দিয়েছো, এই বিজয়কে সেলিব্রেট করতে গিয়ে তোমার প্রতি আরো বেশি কৃতজ্ঞ, অবনত এবং আত্মসমর্পণকারী হিসেবে তুমি আমাকে এবং আমার পিতাকে তুমি বানাও। আমার মধ্যে যাতে সামান্যতম অহংকারের কোনো অবস্থা তৈরি না হয়, সামান্যতম অহংকার যাতে আমার মধ্যে তৈরি না হয়। হে আল্লাহ, তুমি আমাকে এইরকমভাবে তৈরি করো। রাসূল ইসলাম মক্কায় যখন ঢুকেন তখন তিনি এভাবে ঢুকেন। মক্কায় যখন তিনি তাওয়াফ করেন, তার বিজয়ী একজন ব্যক্তিকে মক্কার লোকেরা প্রথম দেখলো এভাবে যে তিনি বিজয় সেলিব্রেট করেন। তিনি মক্কার চারপাশে, বাইতুল্লাহর চারপাশে যখন তিনি তাওয়াফ করছেন, মনে হয় যেন বিনয় তিনি ভেঙে পড়বেন। এমন একটি গাছ, যেই গাছে প্রচুর পরিমাণ ফল ধরে, ওই গাছটি নুয়ে পড়ে। এই গাছ অহংকারী হয়ে আরো উদ্ধত অবস্থায় সে তার নিজকে অস্তিত্বকে জানান দেয় না, বরং আরো নুয়ে পড়ে। এইরকম একটি পরিস্থিতিতে রাসূলুল্লাহ মক্কায় প্রবেশ করলেন। মনে হচ্ছে যেন তিনি আরো নুয়ে পড়ছেন। মনে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনে হয় মাটির সাথে মিশে যাবেন, কারণ তিনি বুঝতে পেরেছেন, দিস ভিক্টরি হ্যাজ নট কাম ফ্রম মি, ইট হ্যাজ কাম ফ্রম দ্য ক্রিয়েটর। ইট ইজ টেস্ট ফ্রম দ্য ক্রিয়েটর ওয়েদার আই রিমেন লয়াল টু হিম, সাবমিসিভ টু হিম, ওয়েদার আই এক্সটেন্ড মাই সারেন্ডার টু মাই লর্ড। আমি কি তার প্রতি আত্মসমর্পণকে আরও এক্সটেন্ড করছে কিনা, এক্সপান্ড করছে কিনা। যদি এই বিজয়কে আমি সেভাবে সেলিব্রেট না করতে পারি, তাহলে এই বিজয় যিনি দিয়েছেন মুহূর্তের মধ্যেই তিনি সেটিকে ছিনিয়ে নিয়ে যেতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন। তিনি চারপাশে এইভাবে তাওয়াফ যখন করছিলেন, মক্কার লোকেরা দেখে এক অন্যরকম ব্যক্তিকে, অন্যরকম বিজয়ীকে পৃথিবী নতুন করে দেখলো। এইরকম কোনো বিজয়ীকে পৃথিবী কখনোই দেখেনি, যেই বিজয়ীকে বিজয় আরো আত্মসমর্পণকারী, আরো অনুগত, আরো বিনয়ী করে তোলে। এইরকম কোনো বিজয়ীকে এই পৃথিবীর ইতিহাসে আর কখনো দেখেনি, আর কখনো দেখবেও না। ওমর ইবনে আব্দুল আজিজ বিজয়ী ব্যক্তি, বিজয়ী যখন হয়েছেন ওমর ইবনে আব্দুল আজিজ, তাকে তিনি মদিনার গভর্নর, এবং সেই যুগের শ্রেষ্ঠতম আলেম, মদিনার 7 জন আলেমের মধ্যে ওমর ইবনে আব্দুল আজিজ একজন। তাকে ডেকে নিয়ে আসা হলো, কারণ পরবর্তী খলিফা নির্ধারণ করা হবে। পরবর্তী খলিফা মানে হচ্ছে পরবর্তী এম্পারার, সম্রাট। ওই এম্পারারের কোনো তুলনা নাই। ওই এম্পারার আঙ্গুলের ইশারায় কোটি কোটি মানুষ উঠে বসে, মানুষ না পর্যন্ত রাষ্ট্রগুলো পর্যন্ত উঠা বসা করে, জোরে না, তার যোগ্যতায়। এইরকম একজন শাসক, এম্পারার, সম্রাট, তাকে ঘোষণা করা হলো। তিনি ধপাস করে পড়ে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলে কি, আই ওয়াজ নেভার এক্সপেক্টিং দ্যাট। আমাকে হ্যাঁ, আপনাকেই। তৎকালীন নির্বাচন করা হতো ভিন্ন সিস্টেমে। যাই হোক, নির্বাচন করা হলো। তিনি দুর্বল চিত্তে চলে গেলেন তার ওয়াইফের কাছে। তার ওয়াইফকে তিনি অ্যাপ্রোচ করে বললেন, মাই ডিয়ার ওয়াইফ, মাই সুইট হার্ট, আমি তোমাকে অপশন দিচ্ছি, ফ্রম নাও অন ইউ মে স্টে উইথ মি অর ইউ মে ডাইভোর্স মি। আমি এখন তোমাকে বলছি, আমি তোমাকে এখন তাফউইদ করছি, তুমি হয় আমার সাথে থাকতে পারো, অথবা তোমাকে তালাকের ক্ষমতা দিয়ে দিলাম। তুমি ইচ্ছা করলে আমাকে তালাক দিয়ে চলে যেতে পারো। তার স্ত্রী বলেন কি, গোটা জীবন আপনার সাথে কাটালাম, হঠাৎ করে আমি আপনাকে তালাক দিয়ে দিতে পারি, এই কথা আপনি কেন বলছেন? বললেন যে আমাকে এখন গোটা মুসলিম বিশ্বের দায়িত্ব দেয়া হয়েছে। হতে পারে তুমি স্ত্রী, তোমার প্রতি যে দায়িত্ব পালন করার কথা, তোমাকে যতটুকু সময় দেওয়ার কথা, এতটুকু সময় বুঝি আর আমি দিতে পারবো না। এই জন্য তোমাকে অপশন দিলাম, যেহেতু আমি তোমার প্রতি আমার দায়িত্ব পালন করতে পারবো না, গোটা মুসলিম কোটি কোটি মুসলমানের প্রতি আমার দায়িত্ব পালন করতে হবে, সেই জন্য আমি তোমাকে অপশন দিলাম, তুমি ইচ্ছা করলে আমার সাথে থাকতে পারো, অথবা তুমি আমাকে তালাক দিয়ে চলে যেতে পারো। এটা কেমন সেলিব্রেশন? এটা কেমন সেলিব্রেশন? আপনি তো আতশবাজি করে সারা পৃথিবীকে অস্থির বানিয়ে ফেলতেন। তিনি দরজাটা বন্ধ করে দিলেন, তার ঘরের আলাদা রুমে তিনি চলে গেলেন। সেখানে তিনি কান্না করছেন সেজদার মধ্যে। তার ওয়াইফ বলেন, কি ব্যাপার, দীর্ঘক্ষণ পর্যন্ত আমার স্বামী আসে না কেন, কি হচ্ছে? কাজের লোক এসে বললেন যে তিনি সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে কাঁদছেন। আল্লাহ, এত বড় দায়িত্ব আমি কিভাবে পালন করব? তুমি আমাকে তৌফিক দিও। দিস ইজ কল্ড সেলিব্রেশন। এই জাতীয় বিজয়গুলো এদেরকে আরো বিনয়ী বানিয়েছে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই জন্যই মাঝে মাঝে তিনি বলতেন, আল্লাহ তুমি যদি আমাকে দুর্বা ঘাস বানাতে, আমাকে যদি তুমি গাছ বানাতে, এত বড় দায়িত্ব কিভাবে আমি এর জবাবদিহি তোমাকে করব আল্লাহ? আমি এত বড় দায়িত্ব কিভাবে পালন করব, আর এই দায়িত্বের জবাবদিহি আমি বা তোমাকে কিভাবে করব আল্লাহ? এত বিশাল বড় দায়িত্ব পালন করে সারা পৃথিবীর তৎকালীন দুই পরাশক্তি যার পায়ের নিচে এসে পিষ্ট হয়ে গিয়েছিল, সে ওমর ইবনুল খাত্তাব, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্না করে বলেন, আল্লাহ তুমি কি আমার প্রতি সন্তুষ্ট? তাইলে তো আই ক্যান সেলিব্রেট। ইফ ইউ আর নট প্লিজড উইথ মি, দেন ও টু মি, ও টু মাই সোল, ও টু মাই লাইফ। তাহলে তো আমার আসলে বেঁচে থাকা অর্থহীন। এই জীবন যাপন করতে গিয়ে, এই দায়িত্ব অথবা এই বিজয়কে গ্রহণ করতে গিয়ে যদি আমি তোমার প্রতি অকৃতজ্ঞ হই, তাইলে তো আল্লাহ আমার মৃত্যুই আমার জন্য শ্রেয়। তুমি আমাকে বরং ঘাস অথবা গাছ বানিয়ে পাঠালেই পারতে।